জস বাটলার ব্যাটিং করাটা তার কাছে পানির মতো সোজা। বাটলার মাত্র কয়েক ওভারেই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। শুধু কবজির জোরে একের পর এক বলকে সীমানা ছাড়া করতে পারেন। কখনো শান্ত, কখনো আগ্রাসী। পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করতে হলে তিনি একাই 100। জস বাটলারকে যখন যে পাত্রে রাখা হয় তিনি সেই পাত্রের রং ধারণ করেন। পাওয়ার হিটিং এর সাথে কিভাবে ক্লাসিক্যাল ব্যাটিং এর সমন্বয় করতে হয় সেটা তার থেকে শেখা উচিত। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাটলার বিশ্ব সেরাদের একজন। ওপেনার, মিডল অর্ডার অথবা ফিনিশার, সব পজিশনেই তার ব্যাট হাসে। উইকেটের পেছনে বাটলার থাকা মানে বোলারের জন্য বাড়তি সহায়তা পাওয়া। কিপিং ছেড়ে যখন ফিল্ডিং এ যান তখনও তিনি নিজের সেরাটা দেন। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ সহ অসংখ্য সাফল্যের অংশীদার হয়েছেন। সামনে থেকে দলকে পথ দেখিয়েছেন। তাই সাদা বলের ক্রিকেটে বাটলারকে অনেকেই ইংল্যান্ডের সেরা ক্রিকেটার দাবি করেন। এই দাবিটা একেবারেই অমূলক নয়। বেন স্টোকস ও জো রুটদের আড়ালেই পড়ে যায় বাটলারের সকল অবদান। ইংল্যান্ডের হয়ে এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলছেন তিনি। সাদা পোশাকের অর্জনগুলো বলার মতো না হলেও রঙিন পোশাকে তিনি ইংল্যান্ডকে বহু সুখস্মৃতি উপহার দিয়েছেন। 182টি ওয়ানডেতে প্রায় 40 গড়ে 5000-এর বেশি রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেটটা 117। ওয়ানডেতে এত লম্বা সময় ধরে এর চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি বিশ্বের অন্য কোনো ব্যাটসম্যান। 20 ওভারের খেলায় তো বাটলারকে সবারই বস বলা যায়। 134টা টি-20-তে তিনি রান করেছেন 3500-এর বেশি। এখানে তার স্ট্রাইক রেটটা প্রায় 150। আইপিএল সহ বিশ্বজোড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বাটলারের দাপট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিভিন্ন মৌসুমে রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলে খেলেছেন। 107টা আইপিএল ম্যাচে 3500 রান করেছেন, সেঞ্চুরি আছে 7টা। কিন্তু পরিসংখ্যান কি আর সবকিছু বলে? ম্যাচ উইনার, ইম্প্যাক্ট ক্রিকেটার অথবা এক্স ফ্যাক্টর, এই শব্দগুলো হয়তো বাটলারের মতো ব্যাটসম্যানদের জন্য আবিষ্কার হয়েছে। তিনি যেদিন রান করেন সেদিন দলও জয়ের পথটা সহজে পেয়ে যায়। বাটলার ব্যর্থ হলে তার দলও পড়ে বিপদের মুখে। জস বাটলারের ওয়ানডে অভিষেক হয়েছিল 2012 সালে। দুবাইতে নিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোনো রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই কথাটা ভুল প্রমাণিত হয়েছে বাটলারের ক্ষেত্রে। অন্যান্য হার্ড হিটার ব্যাটসম্যানদের মতো এলোপাতাড়ি ব্যাট না চালিয়েও দ্রুত গতিতে রান তুলতে পারেন তিনি। নিজের সপ্তম ওয়ানডে ইনিংসে এর হালকা ঝলক দেখিয়েছিলেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে। মাত্র 16 বলে করেছিলেন 47 রান। এরপর থেকে নিয়মিতই এরকম ঝোড়ো ইনিংস খেলে প্রত্যাশার চেয়েও দলকে বাড়তি সংগ্রহ এনে দিতেন তিনি। 2015 সালের বিশ্বকাপের পর ওয়ানডেতে নতুন এক ইংল্যান্ডকে দেখা যায়। অল আউট অ্যাটাকের সে দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন জস বাটলার। আগ্রাসী ইংল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষের বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত চাপে থাকে। রয়, বেয়ারস্টো, হেলস, মর্গান, রুট, স্টোকস এবং বাটলারদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ তো সাফল্যের চূড়ায় পৌঁছেছিল। নিজেদের দিনে তারা যে কোনো দলকে উড়িয়ে দিত। মর্গান, হেলসরা না থাকলেও ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটটা থেমে যায়নি, বরং অধিনায়ক হয়ে আসার পর বাটলার সেই ব্র্যান্ডের ক্রিকেটে অবিচল আছেন। বাটলার তার ক্যারিয়ারের লম্বা সময় কাটিয়েছেন 6 কিংবা 7 নম্বরে ব্যাট করে। ওয়ানডেতে 5 কিংবা তার নিচের পজিশনে ব্যাটিং করে বেশ কিছু রেকর্ডও করেছেন তিনি। তবে দলের প্রয়োজনে নিজেকে ভিন্ন পজিশনে প্রমাণ করতেও তার দ্বিধা ছিল না। তাই বেছে নিয়েছিলেন ওপেনিংকে। সেখানে শুধু সফলই হননি, অনুমানের চেয়েও ভালো করেছেন। প্রতিপক্ষ বদলায়, মাঠ বদলায়, বদলে যায় কন্ডিশন। বাটলার থাকেন একই রকম। 34-এ এসেও তিনি ক্রিকেট রাজত্ব করে যাচ্ছেন। স্বাচ্ছন্দ্যে খেলতে পারার দক্ষতায় তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।